আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করতেছো সবাইকে আমার সালাম। সবাই আমার সালাম নিও, আশা করি সবাই ভালো আছো। এই তো আমার ছোট্ট বাগানে এসে আমার মনটা ভালো হয়ে গেছে। যদি খারাপ মন থাকে তাহলে আমি এখানে চলে আসি, যে একটু সময় দিয়ে আসি আমার বাগানটাকে, যেহেতু সবটা গাছের গোড়ে পানি দিতে দিতে এক সময় ভালো লেগে যায়। এই তো দেখো রুমে এসে দেখি কান খোসানি কটন বার করাইতে আমি যদি না গুছাই তাহলে যেখানকার জিনিস সারা জনম এইখানেই পড়ে থাকবে, কেউ নাড়াচাড়া দিবে না। তার জন্য আমি চিন্তা করলাম এখানে একটু গুছিয়ে রেখে দিই, একটু পটে রেখে দিই। এই তো চাল কি কেউ হাত দিয়ে উঠাও? হাত দিয়ে উঠানোর চাইতে এরকম একটা আইডিয়া ফলো করতে পারো। এই তো আমি একটা বোতলটা আনছে, কিছু করা হয় না, এই তো রয়ে গেছে। দেখলাম যে চাল উঠানোর অনেক সমস্যা হয়ে যায়, যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, অনেক ময়লা টয়লা পড়ে গেছে, ধোয়া হয় না, তো অনেক চালের যে ধুলাবালি লাগে। এই তো এটা সুন্দর একটা আইডিয়া হলো। আইডিয়াটা পছন্দ হইলে একটা করে লাইক দিয়ে দিও। প্রিয় ভাই ও বোনেরা, সবাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটুও, তাহলে একটা করে লাইক দিতে পারো আর সাবস্ক্রাইব করে দিতে পারো। এই তো বেগুন নিয়ে আমি কাটাকাটি করতেছি। একটা বেগুন আমার লাগবে, আর একটা বেগুন আমি রেখে দিব। মাথাটা কাটে আমি এইভাবে এই কাপড়ের ব্যাগে আমি পেঁচিয়ে রেখে দিব, যাতে নষ্ট না হয়। ফ্রিজেই রেখে দিব নর্মালে। এখন আমি বেগুনটা কেটে নেব, একটু মোটা মোটা পিস করে কেটে নেব। বেগুন ফালাটা পরে ভাজলে পরে একটু চ্যাপটা চ্যাপটা হয়ে যায়, শুকিয়ে যায়। এখন আমি মোটা মোটা পিস করে ভেজে নেব, যাতে কিভাবে যে বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যে এইভাবে কাট করে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যত মোটা মোটা বেগুনি পিস করা যাক না কেন। বেগুন এইভাবে কাট করে দিলে সবটা এভাবে আমি কাট করে দেব, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই তো আমি একটু পানিতে ভিজিয়ে নেব। পানিতে না ভিজাইলে কালো একটা দাগ পড়ে যায়, কালো একটা রং হয়ে যায় বেগুনিতে। এই তো আসলো আরেকটা টিপস। আমাদের রান্নাঘরে অনেক কাজ করতে হয়, অনেক থালা বাটি ধুইতে হয়। থালা বাটি ধুইলে পরে অনেক ময়লা টয়লা আমাদের হাতে পড়ে। তারপরে আমাদের রূপচর্চা হাতের চর্চা, পায়ের চর্চা তো আমরা তেমন একটা করতে পারি না, কাজের ফাঁকে ফাঁকে আমাদের করে নিতে হয়। এইভাবে টমেটোর মধ্যে চিনি দিয়ে দিছি, একটু ঘষা দিয়ে নিলে হাতের যে আলগা ময়লাটা ওইটা উঠে যাবে, আর ফ্রেশ লাগবে, অনেকটা ভালো লাগে। আমি ট্রাই করছি, অনেক সময় আমি এভাবেই ময়লাগুলো উঠিয়ে থাকি। তোমরা সবাই ট্রাই করতে পারো। আর এই ব্লেন্ড করে আর রেখে দিতে পারো, ব্লেন্ড করে আইস বক্সে রেখে দিতে পারো, যাতে ডিপে বরফ হয়ে গেলে ওই বরফটা ডলা দিলে, একটু চিনি মিশিয়ে ডলা দিলেই হয়ে যায়। তারপরে যখন না থাকবে টমেটো, ওইগুলা দিয়ে কাজ চালিয়ে নিয়ে যায়। এখন আসছি পরোটা ভাজার জন্যে। এই তো সকালের নাস্তাটা করে নেব। অফ ক্যামেরায় আমি নাস্তাটা করে, তো আমি একটু বেসিংটা ময়লা হয়েছে, চারদিক দিয়ে একটু মাঝে ঘষে মেজে ধুয়ে নিতেছি। এইরকম সংসারের যে সব কাজ একা হাতে করতে হয়, সবটা সামাল দিতে অনেক প্যারা। এই তো একটা যদি কাজের মানুষ থাকে, তাকে বলে আমি একটু বসে থাকতে পারি, তা তো না। কাজের লোক রাখতে গেলেও টাকা পয়সা লাগে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সারা দিনের জন্য কাজের লোক রাখা অনেকটাই প্যারা হয়। টাকাটা হিসাব করি আমরা বারে। এই তো দেখো, কলারে যে ময়লা হয়, ওই ময়লাটা সাবানের ঘষায় উঠে না। আর ওয়াশিং মেশিন নাই তো আমার, যে ওয়াশিং মেশিনে আমি কাপড়টা ধোয়া, হাতেই কাপড়টা ধুতে হয়। ধুতে আনতে যাইয়া দেখি যে ময়লাটা উঠতেছে না। তারপরে একটা উপায় আমি পাইছি, এই যে একটু পেস্ট লাগিয়ে দিয়ে একটু ব্রাশটা দিয়ে ঘষা দিচ্ছি, সব ময়লা উঠে গেছে। এই আইডিয়াটা ফলো করতে পারো। আইডিয়াটা আমার কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো, যে আমি এই আইডিয়াগুলো দিতেছি ভিডিওতে কেমন লাগে, কার কেমন লাগে, একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। ভালো লাগলে আরও ভিডিও করতে পারবো, উৎসাহ বাড়বে আর কি।
একটা করে লাইক দিতে পারো যদি আইডিয়াগুলো ভালো লাগে। আমি এখানে নিরামিষ রান্না করব ডাল দিয়ে, আর এই যে ক্ষীরাগুলা বলে ক্ষীরাগুলা এখন পিস পিস করে কেটে নেব। এই তো সুন্দর করে কেটে নিতেছি চাকুর সাহায্যে। আমি সবজিগুলা সবগুলা কেটে নিছি। টমেটো দেব, সিম দিব, আলু দিব, ওগুলাও আমি কেটে নিছি সব। এখন এই যে এই ক্ষীরাগুলা কেটে নিলে টমেটো আরও দেব, এইটুকুই না, এইটুকু তো আমি একটা অন্য কাজে লাগাইছিলাম, এই জন্য এইটুকু বেশি হয়েছে। এইটুকুই এখন এখানে দিয়ে দিতেছি। হাতে একটু খোসা লাগছে, চাকুর মাথা দিয়ে একটু লাগছিল। এই তো আমি সব গুছিয়ে নিছি। এখন একটু চা করে নিতেছি। চাটা না খাইলে তো মাথাটা খারাপ হয়ে যায়। যাদের অভ্যাস আছে তারা বলতে পারবে চাটা যদি একটু সময় পাস হয়ে যায় তাহলে কেমন লাগে। এখন এই যে নতুন একটা আইডিয়া, দেখো আমি এই আইডিয়াটা বোতল দিয়ে কি করব বলতে পারবা কেউ? এই তো আমি কাটি, তারপরে দেখো আমি কি বানাই। এইভাবে আমি আগে মাথাটুকু কেটে নিয়েছি, বটির সাহায্যে কেটে নিয়েছি। এখন কেসি দিয়ে আমি এই তো সমান করে এইভাবে কেটে নেব। সুন্দর গজগজিয়ে কাটা হয়ে যায় এইভাবে। কেসি দিয়ে কাটলে পাতলা পাতলা তো প্লাস্টিক, এই জন্যে কাটা সুন্দর হয়ে গেছে। সব কিছু সব কোনার সাইডটা আমি একটু পাশ রেখে কেটে নিতেছি। এই তো দেখো আমি মোবাইল স্ট্যান্ড বানিয়ে নিলাম। সবারই দেখি মোবাইল স্ট্যান্ড আছে, আমার মোবাইল স্ট্যান্ড নাই। এই তো আমি একটু কোনো কিছু দেখতে গেলে তা ঠেকা দিব কিসের মধ্যে ঠেকা দিয়ে বসাবো। তো চালের পানি তোমরা কি করো? সবাই হয়তো ফেলেই দেই, আমিও ফেলে দেই। আমিও এইরকম দেখছি যে এই চাল ধোয়া পানিটা কি কাজে লাগে। তো দেখো কি কাজে লাগাইলাম আমি, গাছের গুঁড়ে দেওয়া যায়। আমার বারান্দায় ছোট ছোট ওই যে কি ফুল বলে, এইটার নাম চেরি ফুল না কি ফুল বলে, আমি মনে নাই আমার, বলে দিও সবাই কমেন্টে যে কি ফুল গাছ বলে। এখন আমি এই যে ডাল সেদ্ধ দিছিলাম, এখন ডালটার মধ্যে সব সবজিগুলা দিয়ে দিলাম। সব সবজিগুলা দিয়ে তারপরে ডাল আর সবজিগুলা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ কষানোর পরে আমি কয়েকটা টমেটো কেটে দিলাম। তারপরে যে আমি একটু টমেটোর সালাদ বানিয়ে নেব। টমেটোর সালাদ এইভাবে কে খাইছো? ছানা মাখানো। তো আমি 2টা টমেটো কেটে নিয়েছি, একটু বসে বসে খাবো। রান্নার ফাঁকে ফাঁকে আমি এগুলা করে নিছি যে রান্নাও করব, এগুলা খাবো। তা কি অনেকেই আছে কে খাও এরকম কমেন্টে জানিও। আর এখানে আমি একটা কাঁচামরিচ দিছি। কাঁচামরিচটা এত ঝাল, আমি না খাইয়ে আমার পেটটা জ্বালাপোড়া করছে, যেন আমার পেটটা জ্বালাপোড়া করছে। চিনি দিছি, তারপরে চিনি ঝাল মিষ্টি টক সবটাই হয়েছে। এত মজা লাগছে, খাইছি শেষে যে পেটটা জ্বলে গেছে, তখন আর কি বলবো। এই তো আমি নিরামিষটা হয়ে গেছে। নিরামিষটা আমি রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু বাগার দিয়ে নামিয়ে নেব। রান্নাঘর আমি কিভাবে পরিষ্কার করি, রান্নাঘর শেষে আমি একটু ফ্রেশ করে নেব, তাই দেখিয়ে দেব। বেগুনটা পিস করে নিয়েছিলাম, এখন ভাইজে নিতেছি। রান্নাটা আমার কেমন লাগলো নিরামিষটা কমেন্টে জানিয়ে দিতে পারো। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। ফ্লোরটা এভাবে মোছা দেওয়া যায়, ভিজা কাপড় হইলে মুছে নিতে পারতাম, আর পরে আবার মুছে নেব। এখন তো বেশি ময়লা পড়ে নাই, এজন্যে আমি বসে থাকি আর মোছা দেই, এরকম করি। আমি সব সময়ই পরিষ্কার রাখার চেষ্টা করি, যাতে পায়ে একটু ময়লা বললে আমি ওইটাই করি। তো প্লেটগুলা সবগুলা যেগুলা জড়ো হয়েছে সবগুলা এখন ধুয়ে উঠিয়ে নেব, যাতে আমার রান্নাঘরটা ফ্রেশ লাগে, আমার রান্নাঘরে কোনো ময়লা না থাকে। এরকম একটা রেডি করে যাব আর কি। বিকেলে যদি নাস্তা বানানোর জন্য আসা লাগে, আবার তো চা করার জন্য আসা লাগবে, তখন এই ময়লা জায়গাটার মধ্যে বসতে ভালো লাগবে না। এজন্যে আমি বেগুনটা নামিয়ে নিয়ে চুলাটা পরিষ্কার করে নেব।
এই তো প্লেট মাজা হয়ে গেছে, প্লেট ধোয়া হয়ে গেছে। এখন আমি যে কড়াইটার মধ্যে আগের দিন তরকারি রান্না করছিলাম ওইটা নামিয়ে নিয়ে আমি কড়াইটা ধুয়ে রেখে দেব। এটার মধ্যে আর আজকে রান্না করলাম না, বেগুন পিসগুলা ভাজা হয়েছে সুন্দর করে। এই তো দেখো আমি ঢাইকা ঢাইকা কম তেলে যাতে ভাজা হয় এইভাবে আমি বেগুনটা ভাজে নিছি। চারপাশ আমার অল্প একটু জায়গা, ছোট্ট রান্নাঘরে আমার তেমন কিছুই নাই। একটা ছোট র্যাক আছে, র্যাকটা ভর্তি সব কিছু দিয়ে ভর্তি করে রাখছি, তেমন কিছুই নাই। আমার এই চুলা শখের চুলা, খুব শখ করে কিনছি, খুব সুন্দর হয়েছে না? দেখো তো রান্না করতে মন চাইবে না যে এভাবে আমি মুছে টুছে রাখি, পরবর্তীতে আসতে মন চাইবে না যে এই চুলার পরে আবার রান্না করি। মুছলে তো অনেক সুন্দর হয়, ঝকঝকা তকতকা হয়ে যায়। তা আর কি করার, আর তো চুলা নাই। চুলা এইটা যে রাইখে আমি আরেকটা চুলার মধ্যে রান্না করব, এইটার মধ্যেই আমার রান্না করতে হয়, আবারও ময়লা হয়, আবারও মুছা দেই, এরকমই করতে থাকি আমাদের। আর কি রান্না করা আর খাওয়া দাওয়া, এই পরিষ্কার করা, এইগুলাই তো কাজ। সবাই একটু দোয়া করবেন আমার জন্যে, সবাই ভাই বোনেরা সবাই আমার জন্য দোয়া করবা যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি, পরিবারের একজন হয়ে থাকতে পারি তোমাদের। সবাই আমার ভিডিওটা দেখবা, দেখলে যদি দেখতে দেখতে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ভালোবাসা দিও। আমিও সবার সাথে আছি, সবাই আমার সাথে থেকো, সবার সাথে আমার পরিবারের একজন হয়ে থেকে যেতে চাই। বিকালের নাস্তায় আমি এই চা নাস্তা বিস্কিট করে নিয়েছি। আমরা তো ছেলে মেয়ে, আমি চা করে নিছি আর ছেলের বাবার জন্যে তো একটা মালটা কেটে দিলাম, বসে বসে খাবে। আর কি বলবো, সব কথা তো বলে ফেললাম। ভালো থাকো সবাই, এই শুভকামনায় আজকে এই পর্যন্তই। বাই বাই, টাটা। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা কমেন্টে জানিয়ে দিও, ভালো লাগলে শেয়ার